তো আজকে 14th of August আর আজকে এখন বাজছে হচ্ছে রাত্রি 11:30 আর 12টা বাজলেই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তারপরেও একটা স্পেশাল ডে আমার লাইফে, সেটা হচ্ছে আমার মায়ের বার্থডে। তো আমি খুবই ছোটোভাবে ছোট্ট একটা কেক নিয়ে এসেছি, যেটা একটু পরে মাকে বলবো কাটতে। আর মাকে আমি বলেও দিয়েছি যে রেডি হতে, কারণ আমি সারপ্রাইজ দিতে পারি না, আমার পেটে সারপ্রাইজ থাকে না, ওটা আমার দ্বারা হয় না, কারণ আমার পেট খুব পাতলা। অ্যাকচুয়ালি পেটের মধ্যে অলরেডি এত খাবার ঢুকে আছে না, তার মধ্যে কথা ঢুকে থাকে না। যাই হোক, মা রেডি হচ্ছে। আর এইখানে আমার একজন অতি বেকারের চেয়েও বেকারতম বোন, সাথে প্রিয় বল, ও বললি হ্যাঁ প্রিয় 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 বেকার বোন। এরকম প্রিয় বেকার বোন মনে হয় কারণই বেকার বোন কি বলছি, বেকার বোন সবসময় প্রিয় হয়। কিন্তু হ্যাঁ, ও সত্যি খুব ভালো, একটু বেকার হতে পারে কিন্তু মনের দিক দিয়ে খুব ভালো। যাই হোক, মা রেডি হচ্ছে। মানুষকে কিভাবে ইনসাল্ট করতে পারে, নিজের বোনকে নিয়ে রোস্ট করতে পারে, সেটা আমার ছোদ্দ ছাড়া আর কেউ ভালো বলতে পারবে না, করতেও পারবে না। না করতে, তুই চাস যে আমি চাই তুই আমাকে নিয়ে একটা রোস্টিং চ্যানেল খোল। না না না, বিশ্বাস কর, মানুষ যাকে আমি চিনি না তাকে নিয়ে কি করে আমি রোস্ট করতে পারি? যাকে আমি চিনি, ছোট থেকে যার সাথে বড় হয়েছি, রোস্ট করলে তো তাকে নিয়ে করতে হবে আমাকে। একদম, আমি পারমিশন দিলাম তোকে, তুই আমাকে পারমিশন দেওয়ার কে? আমি এমনিও করব, ঠিক আছে? ছোটবেলায় যেরকম তুই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার সময় রোস্ট করিনি, কোল্ড ড্রিঙ্কসের কথা তুলবি না, তুই কেমন যেন হ্যাদলার মতন কেঁদে গেছিস। চল, ওইদিকে মা রেডি হচ্ছে আর আমরা কেকটাকে একটু রেডি করি, সেটাই। আর তোমাদের সাথে দেখা হচ্ছে। না, একটা কথা বলে দিই, আর একটা কথা বলে দিই, আমি মায়ের জন্য একটা গিফট কিনেছি। সেটা আমি কোনোদিনও সেই গিফট, মানে ওরকম গিফট আমি কোনোদিনও কাউকে দিইনি। মানে একটা শাড়ি, আমি কোনোদিনও কারোর জন্য শাড়ি কিনিনি, কারণ ওটা আমি কিনতে পারি না, সত্যি কথা বলছি। আর যেই কালারটা কিনেছি, ওর মধ্যে যে কালারটা আছে, যেটা হচ্ছে বাবা মারা যাওয়ার পর থেকে মা ওটা পরে না, তো আমি চাই ওটা মা পড়ুক। তো দেখা যাক মা রাজি হয় কি হয় না। মা তো শখ খেয়ে যাবে না, কি করবে না করবে আমি জানি না, দেখা যাক কি হয়। আমি অনেক আশা নিয়ে কিনে এনেছি, পড়তেও পারে, দেখা যাক কি হয়। চলো, নেহা এখানে রেডি করছে। এখানে তো আমার এখানে আরে এটা কেটে দে না, নোকের দরকার, তুই ধর, তুই এটা ধর। এই দেখ, যেটা সুন্দরভাবে আস্তে করে খোলা যায় না, সেটা টেনে হিচড়ে খুলতে হয়, কিন্তু ধৈর্য ধরতে নেই। এটা কি এখানে দেবো? এটা কোন দিকে দেয়? এইদিকে নেই, এটা এইদিকে দে, তাতে ফটো তুলতে সুবিধা হয়। এইদিকে দিব? হ্যাঁ হ্যাঁ। কি সুন্দর লাগছে। এই আমার বোন দাঁত কিলিয়ে দিয়েছে, দাঁত কিলিয়ে দে। আমি দাঁত মতো কিলাইনি, মুতুক কিলাইনি, মুতুক কিলাইনি, মুতুক কিলাইনি, দাঁত কিলাইনি, মুতুক কিলাইনি। মা ওখানে রেডি হয়ে গেছে, আমি রেডি করলাম। অনেক ভালো কাজ করছিস, তোকে আশীর্বাদ করি, দু হাত তুলে আশীর্বাদ করি। আমার পিসি। তাই? জানিস না? তুই জন্মানোর আগে আমার পিসি হয়ে গেছে। আমার জন্মানোর পর তুই পিসি হয়েছিস, এবার তুই পিসি হয়েছিস বলছিস, তুই হয়েছিস। তো 12টা বেজে গেছে, ওখানে মাও বসে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সুমনা মা, হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে পিসি। তোমার জন্য এনেছি গোলাপ, ইটস 100% লাভ। হাততালি হাততালি। আমরা সবাই আছি, আর লাল একটা কালার। তো তুমি শাড়িটা পরলে আমার খুব ভালো লাগবে, তুমি শাড়িটা পরো। আমি একটা অনেক মানে মনের মধ্যে অনেক ক্ষোভ নিয়ে এই শাড়িটা কিনেছি। প্লিজ, ইটস মাই রিকোয়েস্ট, প্লিজ। বলছিস তোর মুখের দিকে তাকিয়ে তুই পড়লে আমার খুব ভালো, আমি জানি না কার কি কেমন লাগবে, আমার খুব ভালো লাগবে। আর আমি, তুমি জানো খুব ভালো করে তোমাদের শাড়ি টাড়ি কিনি না। আর সবার মাদেরকে যখন দেখি শাড়ি পরতে আমারও খুব ইচ্ছা করে, মানে শাড়ি পরতে, মানে শাড়ি তো সবার মারা পরে, সবার মাদেরকে যখন দেখি আমি লাল শাড়ি পরতে আমার খুব কষ্ট হয়। কারণ তুমি, আমি জানি তোমার লাল কালারটা কতটা পছন্দ করে। প্লিজ করো। তুই হাতে করে এনেছিস, তোমাকে আর কারো কথা ভাবতে হবে না। করো, চেষ্টা করো। না চেষ্টা না, পড়তে হবে, করতে হবে। চলো ভাব। হ্যাঁ চলো, এবার কেক কাটা হবে। মা ফাইনালি বলে দিয়েছে মা শাড়িটা পরবে, মানে আমরা যুদ্ধ জয় করে নিয়েছি, ব্যাস। আমি তো খুব টেনশনে ছিলাম যে তুই নিচ্ছিস, আমিও মারাত্মক টেনশনে ছিলাম। তুই নিচ্ছিস পিসি রাজি হবে কিনা। হ্যাঁ একটু টেনশন ছিল, যাই হোক। রং তো ঠিক আছে, রং তো লাল তো একটা কালার না। তবে আমার একজন খুব কাছের একজন বন্ধু বলেছে লাল একটা রং। আর বাবাও হয়তো যদি সত্যি দেখতেন যে মা বাবার জন্য এই কালারটা পরা বন্ধ করে দিয়েছে, মাই ফেভারিট কালারটা আর পরে না, তো বাবা হয়তো কোথাও কি কষ্ট পেত। বাবা হয়তো এটা চায় না। আর যেটাতে মা ভালো থাকবে, আমরা যেটাতে ভালো থাকবো সেটাই আমাদের করা উচিত। যাই হোক, এখন কেকটা কাটি। চলো। এই মোমবাতিটা জ্বালাবো। হ্যাঁ। Where is the দেশলাই? আমার কাছে দেশলাই নেই, আমার কাছে ম্যাচ আছে। একটা দেশলাই কাটি জ্বালাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার পিসি, হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়াও দাঁড়াও, চল কেকটা কাটি। মা কেকটা কাটো। ধর, দুজনেই ধর। তুমি কাটো, তুমি কাটো না, তুমি কাটো। হ্যাপি বার্থডে টু ইউ। বুড়িটা ঢোকা সুমনা, বুড়ি দেখা যাচ্ছে, তুই পারবি ঢোকাতে বুড়িটা। এই জানমার ক্যামেরা চলছে, ওর মধ্যে বুড়ি ঢোকা। বুড়িটা তো কমাতে পারবি না তুই। বুড়ি এতটা, আমার মা এত ডায়েট ফাইট করেও কিছু করতে পারেনি। বুড়ি কমায় কি হবে, কে দেখবে? তো ডায়েট করছো কেন? আসলে আমাদের রাহুত বাড়ির ধাসটাই মোটা। আমাদের রাহুত বাড়ির ধাসটাই মোটা, আর আমরা শরীর সুস্থ রাখার জন্য ডায়েট করি। দাঁড়া দাঁড়া, ওকে একটু ভালো কাটে। ভেজ কেক একটু খাবার না তো এটা না ঠিক মতো। ও ধর, আমি কাটি তোমাকে দিই। মা, রাহুত বাড়ির দুই কন্যা উদ্ধার হয়ে গেছিস। আমার বাবাকে বিয়ে করে তুমি উদ্ধার হয়ে গেছো। ভাগ্যিস আমার বাবা তোমাকে বিয়ে করেছিল, নাহলে তো বিয়েই হতো না। না বল, নাহলে আমার বিয়েই হতো না। বল, আর তুই যথেষ্ট সুন্দর, বুঝলি তো, ওর উপরে অপমান করিস। ওই জন্য বুড়ি বেড়াইছে। এই বুড়িটার জন্য খরচা করতে হয়। এমনি এমনি যারা খায় না তাদের বুড়ি হয় না। দাস বাড়ির বউ মনে হবে কেমন করে বল? দেখে মনে হবে যেটা দাস বাড়ির বউ যাচ্ছে। শাড়িটা পছন্দ হয়েছে? আমার একটা ফটো তুলি। আমার হাতে কেক লেগে আছে, দাঁড়া।
তো কেক কাটিং ফাটিং হয়ে গেছে আর খুব মজার ছলে হয়তো মাকে রাজি করিয়েছি, কিন্তু ফাইনালি মা রাজি হয়ে গেছে শাড়িটা পরতে। শুধু আমিই জানি পরার অপেক্ষা। আর যেদিন বা যখন মা কালকে সকালে আমরা একটু পুজো দিতে যাব, আর তখন আমি চাই মা এই শাড়িটা পরে কালকে সকালে পুজো দিতে যাক। আর যদি যখন মা পরবে তখন আমার অ্যাকচুয়াল ইচ্ছেটা, মনের ইচ্ছেটা পূর্ণ হবে। যাই হোক, হয়তো মজার ছলে মাকে ম্যানেজ করেছি, বা আমি ওইভাবে কথা বলতে পারি না, ওইভাবে কাউকে ম্যানেজ করে বোঝাতে পারি না। যাই হোক, মা শুধু আমার কথাটা না, আমি যেটা বলতে চেয়েও বলতে পারি না, মা সেটা বুঝে যায়, সেটা বুঝেই হয়তো মা রাজি হয়েছে। হয়ে পছন্দ হয়ে যাবে। নেহা বোন, তোকে আমি খুব ভালোবাসি, তুই জানিস তো সেটা। মানুষ যখন মানুষকে দিয়ে কাজ করায় তখন প্রচন্ড ভালোবাসা বেরোয় মধ্যে। গোলাপ ফুলটা আমি তোমার হাতে দিয়েছি। দেখ 12টা বেজে গেছে, কেক কাটা হয়ে গেছে, ঠিক আছে, কেক ফেক ফুল টুল সব আমি নিয়ে এসেছি। এখন তোর রেসপন্সিবিলিটি, তুই এগুলো পরিষ্কার করবি। একজন ডায়লগ দিচ্ছিল খোলার সময় যে তাড়াতাড়ি খুলতে হবে বা ভালো কিছু। তো আমি যে কেকটাকে ফ্রিজের মধ্যে রাখবো স্টোর করে, তো তার যে রাখার যায় জিনিসটাকে কি অবস্থা বলতে দেখো, এটাকে এখন সেট করতে হবে, তারপরে এটার মধ্যে কেকটাকে ঢুকিয়ে তারপর ফ্রিজে ঢুকাবো। শোন, দেখ ভাঙতে সবাই পারে, গড়তে, হ্যাঁ গড়তে কজন পারে। তো তুই যদি এটা গড়ে দিস, তুই করবি, তুই আমাকে অস্কার দিবি না, সংসার করবি সুন্দর। যে একটা কেকের প্যাকেট করতে পারে তো সে তো সুন্দরভাবে সংসারও গড়ে তুলতে পারে। আর আমার দৃঢ় বিশ্বাস তুই সেটা পারবি। আর তোকে এটা আমি প্র্যাকটিসের জন্য দিলাম। মানুষ কত রকম ভাবে প্যাক মারতে পারে, টুপি পরাতে পারে, তুই কর। আর এখন 12টা অনেকক্ষণ আগে বেজে গেছে, এখন আমাদের ঘুমোতে হবে। দাঁড়া আগে এটাকে প্যাক করি। আচ্ছা, আমরাও একটু দেখি আদৌ এটা প্যাক হয়, চাকরি যদি মানে ভবিষ্যতে যদি আমি না পাই, তাহলে কেক প্যাকিং এর কাজই করবো ভাবছি, যদি চাকরিটাকে না পাই জীবনে। আর যা দেশের অবস্থা, চাকরি হয়তো আশা করি না কি হবে। দেশের অবস্থা কিচ্ছু না, রাজ্যের অবস্থা। সরি যাই হোক, গোছানো কাজটা আমি খুব একটা খারাপ পারি না, ভালোই পারি, যার জন্য প্যাকিংটাও ভালোই হয়েছে। Oh my God! ওটা ইয়ে নাইফটা দে। কোন বাড়ির মেয়ে দেখতে হবে তো। হ্যাঁ, মানে কথায় কথায় শুধু এরা পিসি ভাস্তি মিলে মানে রাহুত ফ্যামিলিকে প্রমোট করে দিচ্ছে। আসলে রাহুত বাড়ির কোনো মেয়েদের আমি মানে আজ পর্যন্ত আমার কোনো পিসির বদনাম শুনিনি, কাজকর্মের দিক থেকে, সবকিছুর দিক থেকে, মানে ভুল বললাম। তো সেখানে দাঁড়িয়ে কোনোদিন পিসিদের বড়দের কাছে শুনিস পার্সোনাল ভাবে? যথেষ্ট পিসির বড়রা পিসিদেরকে ভালোবাসে। ঠিক আছে, কর। যাই হোক, আমার পিছনগুলো ভালো, তো মানতে হবে। হ্যাঁ, পিসির সাথে সাথে পিছনগুলো ভালো, নো ডাউট। কিন্তু পিসির ছেলে মেয়েগুলো ভালো না, মানে ট্যান্ডু টাইপের। কর, হ্যাঁ হুন্ডা মারা, তোরই তো বোন হুন্ডা মারা, হুন্ডা মারা, এই যে একটা হুন্ডা মারা। তোরই তো বোন, হুন্ডা মারাই হবো। দেখ কত বুদ্ধি আমার। প্যাকেট করে রেখে দিচ্ছি, কারণ এটা তো এমা ওই ইয়েটা আমি চেটে নিলাম, ওটা আবার তুই রাখছিস? কি চাটলো? ওই বিয়েটা নাইফটা আমি চাটলাম, এটা চাটলাম। অন্য চামচ দিয়ে করো, চামচটা ফেলে দিতে হবে। হ্যাঁ, চাটা চামচ নিব না কেন আমার চাটা চামচ নিয়ে কি হবে? আমি তো তোমারই সন্তান, জন্ম তো তুমিই দিয়েছো। এই জন্য ভেবেছিলাম যে ব্যাঙ্গালোরে গিয়ে ও আমি একসাথে জব করবো, বুঝলা? সমস্ত কাজ আমাকে দিয়েই করাতো, ওই জন্য ভগবান আমাদের দুজনকেই পাঠাই দিল। মানে আমি ভেবেছিলাম যে দুজনে মিলে ওখানে গিয়ে সেটেল হয়ে যাবো। যাই হোক, কোনো একটা কারণবশত আমরা দুজনেই যাইনি, সেটেল হইনি, ওখানে গিয়ে সেটেল হইনি। তো এখন বুঝতে পারছি, কারণ ওখানে গেলে ও কোনো কাজই করতো না, আমাকে দিয়ে সবকিছু করাতো। ভগবান মানুষকে বোন দেয় কেন? এই কারণেই তো দেয়। ঠিক আছে, চল এটাকে ফ্রিজে রাখা। টাটা, বাই বাই।